মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে আসলেই মিলির চরিত্রটা কে করতে চলেছেন? বন্ধুরা, আমরা অনেকেই এটা এক্সপেক্ট করছিলাম যে তটিনীকে আমরা মিলির চরিত্রে দেখতে পাবো। ইনফ্যাক্ট আমি দেখলাম অনেকে কমেন্টও করছেন যে এই নামটা আর কেউ নন, নাট্য জগতের বেশ ফেমাস মুখ তটিনী, তিনি মিলির চরিত্রটা করবেন প্রিন্স সিনেমায়। এবং গত 2-3 দিন ধরে একটা রিউমার প্রবল আকারে বেরোচ্ছে যে তাসনিয়া ফারিন, তটিনী এবং রুক্মিণী মৈত্র, এনাদের 3 জনের নাম পাওয়া যাচ্ছে রিউমার বা বাজ হিসেবে। তাহলে কি সত্যি মিলির চরিত্র তটিনী করছেন, নাকি পুরোটাই ব্যাপারটা অন্য রকম? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি প্রথমত এটা বলতে চাই, যদি সত্যি এটা দেখতে পাই যে মিলির চরিত্রটা একেবারে নতুন কোনো ফেস, একদম নতুন, মানে যে মুখটা আগে কখনো কাজই করেনি, মানে কোনো প্রজেক্টের সাথে যুক্ত ছিল না, না নাটক জগতে, না টিভি সেট করেছে, না বড় পর্দা করেছে, এরকম কেউ কোনোদিন এমন একটা মুখকে দেখেছে যে কাজ করছে, এরকম কোনো মুখকে আমি পার্সোনালি বা আমরা চাইছি না মিলি ক্যারেক্টার হিসেবে। কেন চাইছি না বলতো? কারণ প্রথম থেকেই ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং শিরিন সুলতানা তারা কিন্তু বলে যাচ্ছিলেন যে মিলির চরিত্রটা নিয়ে বলছে না, বলছিলেন যে আমরা নায়িকা হিসেবে 2 থেকে 3 জন নায়িকা থাকবে, একজনের মুখ একদম নতুন থাকবে, মানে যাকে কেউ এখনো দেখেনি, একদম নিউ ফেস। তো গতকাল কিন্তু প্রিন্স টিম আবারও আমাদেরকে সেই হিন্টটাই দিয়েছে, এবং এই ছবি যে তারা ছেড়েছে, এই যে মিলির জন্য এখানে অডিশন চলছে, অডিশন স্ক্রিপ্ট খুব ভালোভাবে দেখো। সব থেকে বড় কথা কি, আমার মনে হয় মিলির চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, মিলির যা যা করণীয় আছে প্রিন্সে, এক্স্যাক্টলি যারা অডিশন দিতে আসছে তাদেরকে ওইভাবেই দেখা হচ্ছে, বা মিলির চরিত্রটা করে দেখাও, স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে যে এটা মিলির চরিত্র, তুমি এটাকে কিভাবে প্রেজেন্ট করবে সেটা করে দেখাও। এবং এখানে এই ছবিটা দিয়েছে, তারা এই ছবিটা দিয়েছে, ফেসগুলো সব ব্লার করে দেওয়া আছে, শুধু আমরা দেখতে পাচ্ছি মিলির কিন্তু অডিশন স্ক্রিপ্ট এটা। এবার এটা হতে পারে যে অডিশন স্ক্রিপ্ট মানে তারা তাদের মতন করে অডিশন দিতে পারে, আমি সেটা কমপ্লিটলি জানি না। তবে এই যে ফেসগুলোকে ব্লার করে দেওয়া আছে মানেই তো অডিশন নিচ্ছে প্রোডাকশন হাউস, অডিশন কিন্তু নিচ্ছে, ডিরেক্টর কিন্তু অডিশন নিচ্ছেন। তাহলে যদি তটিনী ফাইনালাইজই হয়ে যাবেন মিলির চরিত্রটার জন্য, তাহলে হঠাৎ করে কেন অডিশন নিচ্ছে তারা? এবং এখানে কি লেখা ছিল? লেখা ছিল অ্যাজ মিলিজ অডিশন বিগেন দ্য সুটকেস ওয়েট হু উইল প্যাক দেম নাও। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে অডিশন কিন্তু শুরু হয়ে গেছে, কে এই সুটকেসটাকে গোছাবে, মানে কার কার ভাগ্যে যাবে এই চাবিকাঠিটা যে মেগাস্টার শাকিব খানের ছবিতে মিলির চরিত্রটা করবে। তো এই ধরনের পোস্ট যখন প্রোডাকশন হাউস করছে, তাহলে তোমাকে বুঝেই নিতে হবে যে একেবারে নতুন ফেস নেওয়ার ট্রাই করছে কিন্তু এখনো টিম। তো এটা খুব ভালো একটা দিক। এক্স্যাক্টলি নায়িকা কারা হচ্ছে আমরা কেউ কিছুই জানি না, আসলে এখনো জানার সময়টাও বোধহয় আসেনি। এখন সোলজার নিয়ে আমরা কথা বলছি বেশি, প্রিন্স নিয়ে কথা বলার অনেক সময় আছে। প্রিন্স টিম এখন নিজেদের কাজগুলো গুছিয়ে নিক, এখন তাদের প্রি প্রোডাকশন চলছে জোর কদমে। তো আমার কোথাও গিয়ে এটা মনে হয় মিলির চরিত্রটা একেবারে একটা নিউ ফেসই আমরা পাবো, যাকে আমরা চিনি না, প্রথমবারই আমরা চিনবো। তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।